নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ আবারও একটা নতুন ব্লগের সাথে আমি হাজির হয়ে গেছি। কিন্তু হঠাৎ এত সাজুগুজু কেন করেছি সেটাই ভাবছো তো তোমরা। তো আজ রয়েছে একটা বিয়ে বাড়ি, তাই সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করলাম। বেসিক্যালি আমি ভেবেছিলাম বিকেল থেকে স্টার্ট করব, তবে আর হয়ে ওঠেনি কিছু কারণবশত। তো তাই সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর রেডি হয়ে কিন্তু বেরিয়েও পড়েছি। সবার প্রথমে এসেছি গিফটের দোকানে একটা গিফট কিনতে। প্রথমে ভেবেছিলাম অন্য কিছু দেব, তারপর আবার প্ল্যান হলো চলো দোকানে যাই, কিছু পছন্দ হলে নিয়ে নেব। তো অনেক কিছু দেখার পর ফাইনালি আমাদের পছন্দ হলো এই গিফটটা, আর আমরা গিফট দিচ্ছিলাম হলো ডিনার সেট, দেখতে পাচ্ছ। আর ডিনার সেটটা আমরা বার করিনি, কারণ যেহেতু আবার প্যাক করতে হবে অনেকটা সময় লেগে যাবে, একেই আমাদের রেডি হতে দেরি হয়ে গেছে বলতে পারো। তো এদিকে প্যাকিংটা চলছে, এখন প্যাকিং হয়ে গেলেই আমরা যাব বিয়ে বাড়িতে। আর বিকেলবেলায় জানো তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তখন ভাবছিলাম মা বিয়ে বাড়ি যেতে পারবো তো? আমাদের বিয়ে বাড়ির দিনই এইসব হতে হয়, কিন্তু কি আর করা যাবে। সন্ধ্যেবেলায় বৃষ্টি থেমে গেল আর আমরা রেডি টেডি হয়ে বেরিয়েও পড়েছি। পাশের বাড়ির মামিরা এখন রেডি হচ্ছে, ওই জন্য আমরা এখন গিফটের দোকানে আসলাম। গিফটটা কিনে একেবারে সবাই মিলে বেরিয়ে যাব। আর এখন টোটোতেও বসে পড়েছি। তো চলো যাওয়া যাক, তোমরাও আমার সাথে চলো বিয়ে বাড়ি। আর আমি তো বলেইছিলাম আমাদের বেলিয়াতোর এখন যতই অনুষ্ঠান হয় বেশিরভাগই প্রায় এই লজটার মধ্যেই হয়, কমিউনিটি হল। এটা নতুন তৈরি হয়েছে। তো যাই হোক, ডেকোরেশনটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছিলাম। আর বাইরে তেমনভাবে কিছু স্টল টাইপের বসানো হয়নি, যেহেতু বরযাত্রী আসবে ওখানটা না ভিড় হয়ে যাবে। সো ওরকম ভিড়ের মধ্যে অনেকটা জায়গা কম হয়ে যাবে, বুঝলেন। তো ওই জন্য ভেতরেই বেশিরভাগ স্টল কিন্তু দেওয়া হয়েছে। আর এই দেখো, এখন আমি বিয়ে বাড়ির মধ্যে এন্ট্রি নিয়ে নিলাম আর ওপরে চলে এসেছি। ওপর তলাতেই হয়েছিল ছাদনাতলা বলতে পারো, বা তোমার বিয়ের মণ্ডপও বলতে পারো। আর নিচে হয়েছিল লোকজন খাওয়া দাওয়ার জায়গা। আর এই যে হলো আমাদের ব্রাইডের যখন নিজের উপরে পুরো দায়িত্বটা থাকে তখন ঠিক অবস্থা এরকমই হয়। একে ডাকছে, ওকে ডাকছে, তাকে ডাকছে, বাপরে বাপ, প্রচুর 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 চাপে আছে। বাড়ির একমাত্র মেয়ে তো, তাই রেসপন্সিবিলিটিটা একটু বেশিই বলতে পারো। তো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। একমাত্র মেয়ে বলে যে রেসপন্সিবিলিটিটা বেশি এটা কিন্তু নয়। আসলে কি বলতো, মেয়েদের কোনো বাড়ি হয় না ঠিকই, তবে রেসপন্সিবিলিটির কোয়ান্টিটিটা প্রচুর পরিমাণে। এই বাড়িরও দায়িত্ব নিতে হয়, এই বাড়িরও দায়িত্ব নিতে হয়, আর নিজের দায়িত্ব তো আছেই, তাই না? সবকিছুর মাঝে বরকে ফোন করতে কিন্তু একদমই ভুলেনি। আর অনেকক্ষণ পর দেখা হলো মেয়ের বাবার সাথে। 2000 years later. বরের বাড়ির ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না, ওই জন্য অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে। আর নিচে এসে দেখতে পেয়ে গেছি বর চলে এসেছে, সাথে সাথে আমি ক্যামেরা অন করে দিয়েছি। আর ইনি হলো মেয়ের মা, মানে মামি হয়। তো যাই হোক, এখন বরণ করে নিচ্ছে, বা বরণের অনেক ধরনের নিয়ম আছে। তো ফার্স্ট টাইম এরকম কাজ করছে, তো তাই একটু সবাইকে জিজ্ঞাসা করে করেই কাজগুলো করতে হচ্ছে। আর বিয়ে বাড়ির মধ্যে কিন্তু একটা অঘটন ঘটে গিয়েছিল, মানে এইখানেই আমি দেখিয়েছি বোধহয়। তো দিদির মা না অসুস্থ একটুখানি, ওই জন্য প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, হাঁটাচলা করতে একটুখানি অসুবিধাই হয় বলতে পারো। তো আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা মানে তেমনভাবে কিছুই খাইনি এসে পরে। তো এই দেখো এখানে পকোড়া নিয়ে নিলাম, পকোড়াতে একটু সস নিয়ে নিচ্ছি, মশালাও দিয়ে দিচ্ছি। তো পকোড়া খেলাম, যেহেতু অনেকটা রাত করে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে, আমরা যদি এখন বেশি কিছু খাই তাহলে মেন কোর্সে আমরা কিছুই তেমনভাবে খেতে পারবো না। আর বাজনা না বাজলে তো বিয়ে বাড়ি ফিলিংসই হয় না। এই দেখো ঠিক এখানেই ঘটেছিল অঘটন, বরকে কোলে তুলে নিয়ে যেতে হয়, কিন্তু এই দেখো তুলতে গিয়ে পড়ে যাচ্ছিল, প্রচুর বড়ই বিপদ হতো, তবে অল্পের মধ্যে চলে গেল। এই দেখো এই হলো আমাদের গ্রুপ, সবাই হাই করে দিল। ঠিক আছে, 3 সখী মিলে এখন ফটো শুট করতে লেগে গেছে। কেউ ফটো তুলুক বা না তুলুক, এরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক, মানে একদম সবকিছু টাইম টু টাইম। তো আমরা অনেক রাত করে এসেছি, এটা আগেই বললাম, ওই জন্য খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখনো একটা ব্যাচ হচ্ছে, তো চলো হয়ে যাওয়ার পর দেখা করছি। ফাইনালি আমরা খেতে বসে পড়েছি, কিন্তু এখন আমাদের খাবার আসেনি, ওই সাইডটা কমপ্লিট হলে আমাদেরকে খেতে দেবে।
তো ভাবছিলাম মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করব কি না। তো ততক্ষণে আমাদের খাবার দেওয়া শুরুই হয়ে যাচ্ছিল, ওই জন্য ভাবলাম ঝটপট করে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা একটুখানি মেনু কার্ডটা পজ করে দেখে নিও, ঠিক আছে? আমি এখন এডিটিং করছি, বলতে গেলে আমার এডিটটা সুন্দরভাবে করাই হবে না, তো তোমরা একটুখানি পজ করে দেখে নিও, ঠিক আছে? এখন যেখানেই আমি যাই সেখানেই শুধু মাটন হয়। আমি সবার ব্লগে কি সুন্দর দেখেছি, সবার বিয়ে বাড়িতে বা কোনো পার্টিতে গেলে তাদের চিকেন হয়, বাট আমি যেখানেই যাব সেখানে কেন মাটন হয় বলো তো? আমি মাটন খাই না বলে কি জ্বালা। তো এই দেখো এদিকে কিন্তু খাবার আস্তে আস্তে দেওয়া শুরু হয়ে গেছে, আর আমি তো নানটা ছিঁড়তেই পারছিলাম না, কি বলবো। আর সবার সামনে ভিডিও করতে কিন্তু একটু লজ্জাই লাগে, তবে কিছু করার নেই, এটা আমাদের যেহেতু কাজ আমাদেরকে করতেই হবে। লোকের কথাতে তো আর কিছু হবে না, তাই না? তো নিজের কাজ নিজেকে করতেই হবে। আমি পনির খুব একটা পছন্দ করি না, তবে বাটার পনির ছিল যেহেতু ওই জন্য পোলাওয়ের সাথে খাবো বলে নিলাম। আর এদিকে ভেজ ডাল ছিল, পটল চিংড়ি আর ভাত। উফ, ভেজ ডালের সাথে পটল চিংড়ি জাস্ট অসাম বলো। আর আমি যেহেতু মাটন খাই না ওই জন্য একটা মাছের পিস নিয়ে নিয়েছি, আর পেটি কিন্তু পড়েছে আমার, ওই জন্য আমি একদম খুশি হয়ে গেলাম। মাছটাও আমার খেতে খুব একটা ভালো লাগে না, তবে চিকেন আমার খুব খেতে ভালো লাগে। তবে আমি যেমন আগ্রহের সাথে বলি না উফ চিকেন হলে সেই মজা হতো, কিন্তু আমি 2-3 পিসের বেশি কিন্তু খেতেই পারি না। আর এদিকে দেখো মিষ্টি, চাটনি, পাঁপড় সবকিছুই চলে এসেছে, মানে খাওয়া প্রায় শেষের দিকে। আইসক্রিম আর চকলেটও চলে এলো। তো চলো একটু পর আসছি আবার। 2000 years later. খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি উপরে এসে দেখতে পেলাম বিয়েতে কিন্তু বসে গেছে। এখনো পর্যন্ত বউকে নিয়ে আসা হয়নি, একটু পরেই শুভদৃষ্টি মালা বদল শুরু হয়ে যাবে। তো দেখো মেয়ের বাবার আনন্দ দেখছো, কি গল্প করতে ব্যস্ত। আমি ভাবলাম তোমাদের সাথে সিঁদুরদানটা শেয়ার করব, কিন্তু উপরে এসে জানতে পারলাম এদের সিঁদুরদান সকালে। আমাদের বিয়ে বাড়িতেও জানো তো সকালবেলায় সিঁদুরদান হবে। আমার দিদির যখন বিয়ে হবে তখন তোমাদের সাথে সব শেয়ার করব, তখন আমি কিচ্ছু মিস করব না। হ্যাঁ এটা বলছি, তবে তখন না প্রচুর পরিমাণে কাজের চাপ থাকবে। উফ, আমার তো ভাবলেই আনন্দ হচ্ছে, কিন্তু এখনো অনেক দেরি আছে, তো ব্লগ বানাতেও আমার অনেকটা দেরি হবে বুঝতে পারছো। তো এই দেখো মালা বদলের আগে এটা কি 7 পাকে ঘোরা হয় না, তো 7 পাকে ঘুরছে, এটা 7 পাকে ঘোরা বলে তো। শুভদৃষ্টির আগেই 7 পাকে ঘোরা হয় মেবি, আমি খুব একটা জানি না এই সম্বন্ধে। তো চলো তোমরা বিয়ের ভিডিওটা দেখতে থাকো। আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে সিঁদুরদানের ভিডিওটাও শেয়ার করার, বাট ব্যাড লাক আমি আর থাকতে পারিনি, যেহেতু সকালবেলায় সিঁদুরদান কিভাবে শেয়ার করব বলো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর বাপরে যখন শুভদৃষ্টি করছিল না, মানে হচ্ছিল আর কি, মানে দিদিটা তাকাতেই পারছিল না, এতটা পরিমাণে নার্ভাস হয়ে গেছিল, কি বলবো, এটা স্বাভাবিক ব্যাপার। তো চলো তোমরা দেখতে থাকো। আমার কাছে খুব হাস্যকর লেগেছে। বাবা বর বউকে ফোঁটা দিতে হচ্ছে। তো এখন শুরু হয়ে গেছে মালা বদল। তো বুঝতেই পারছো না কে কাকে আগে পরাবে, তো বলে দিচ্ছিল এখানে। আর আকন্দ ফুলের মালাই বেসিক্যালি পরানো হয়, তবে জানি না এখানে কেন ওই ফুলের মালাটা পরানো হচ্ছিল। আকন্দ ফুলের মালা পরিয়ে দেওয়ার পর এই ফুলের মালাটা দিয়ে মালা বদল হয়, আমি যতটুকু জানি বা দেখেছি বা শুনেছি আর কি। তো এখানে এখন সবাই বিয়ে দেখতে ব্যস্ত। তো যাই হোক, এখানে এখন মালা বদল হয়ে গেছে, শুভদৃষ্টি হয়ে গেছে, এখন ফটোশ্যুট চলছে। তো আমরাও চলে যাবো বাড়ি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমাদেরকে বাড়ি চলে যেতেই হবে। সকালবেলায় সিঁদুরদান, তাই অতক্ষণ তো থাকা সম্ভব নয়।
তো বাইরের লাইটিংগুলো একটুখানি দেখছিলাম। আর এই দিন ছিল তোমার রবিবার, ঠিক আছে, শেষ সোমবারের আগের দিন। তো একটা মন্দির রয়েছে সামনে, ওখানে অনেক ভক্তরা এসেছে যারা আর কি পায়ে হেঁটে মন্দিরে যাচ্ছে। তো ওই মন্দিরটাই যাচ্ছিলাম একটুখানি দেখতে। তো ওখানে গেলাম, তারপরে কিছুক্ষণ ঘুরলাম, একটুখানি বেশিক্ষণ ছিলাম না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমাদেরকে বাড়ি ফিরতে হতো। তো চলো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।